বিষয়টা গভীরে যারা চিন্তা করবেন তাদেরকে অনুরোধ করছি একটু ভাববেন, ভেবে দেখবেন কোন জায়গায় যাচ্ছে দিন দিন। হ্যাঁ, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী, বিজিবি, তাদের গৌরবগাথা, তাদের সাহসিকতা, তাদের অর্জন সব কিছুকেই হাইলাইটেড করেছে। আমরাও সালাম জানাই, আমরাও গর্বিত, মাথা উঁচু করে মেরুদণ্ড নিয়ে ভারতের সাথে আমরা সেই অনুযায়ী চলতে চাই, প্রতিবেশীর সম্মান চাই। এবং বিএসএফ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যেভাবে আমাদের সীমান্তে নির্বিচারে মানুষ মারে, আমরা সেটার সবসময় প্রতিবাদ জানিয়েছি, এখনও প্রতিবাদ জানাই। আমরা মনে করি যে এই অধ্যত্ব ঠেকানোর জন্য বিজিবির যে স্ট্রং হওয়া দরকার ছিল সেই স্ট্রংনেস দেখানো যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। আমার কাছে যেটা খুব অ্যালার্মিং মনে হয়েছে, বাংলাদেশ এবং ভারত দুই দেশের মানুষের মধ্যে শত্রুতা কোনো কালেই ছিল না, এখনও নাই, আছে রাজনীতিবিদদের রাজনীতির খেলা। আমি সবসময় নানান কন্টেন্টে বলি যে রাজনীতিবিদরা তাদের প্রয়োজনে আমাদের ধর্মকে ব্যবহার করে দুই দেশের মধ্যেই উত্তেজনা তৈরি করে। এই উত্তেজনা এখন সীমান্ত পার্শ্ববর্তী মানুষের মধ্যে ছড়িয়েছে। আরও একটি কারণ আছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী তারা যেভাবে নির্বিচারে বর্ডারে নির্যাতন করে, একটা সময় তো তারা আমাদের মানুষকে আর মানুষ মনে করে নেই। এই 5 আগস্টের আগ পর্যন্ত যখন যাকে ইচ্ছা পাখির মতো গুলি করে মেরেছে, হেঁটে গেলেও মেরে দিয়ে কাঁটাতারের উপর ঝুলিয়ে দিয়েছে, ঝুলিয়ে বলে যে এখানে কাঁটাতার কাটতেছিল, বা বলে যে এখানে অনুপ্রবেশ করতেছিল, বা বলে গরু চোরাচালানি করতেছিল। আদতে দেখবেন ওই লোকের উপরে কোনো ব্লেমে নেই। হ্যাঁ আছে, ঘটনা বিচ্ছিন্ন নাই, আমি বাতির নিচে অন্ধকারটা দেখবো না, অতটা আমরা যুক্তিহীন না। আছে সীমান্তে অনেকেই বিএসএফের হাতে মারা যাচ্ছে, আহত হচ্ছে, যারা সরাসরি গরু চোরাচালান সহ অন্যান্য স্মাগলিংয়ের সঙ্গে জড়িত। কিন্তু সে তো ইন্ডিয়ারও জড়িত। ইন্ডিয়ার একটা পোর্শন যদি সমসংখ্যক ওইখানে জড়িত না থাকে, তাহলে হাও শুধু বাংলাদেশের মানুষ কি একা গিয়ে ওখান থেকে ইন্ডিয়ার কৃষকের ঘর থেকে গরু নিয়ে আসতেছে, না ইন্ডিয়ান খনি থেকে গিয়ে আপনার ওই ড্রাগ নিয়ে আসতেছে, চিনি নিয়ে আসতেছে? তা তো না। তাহলে ইন্ডিয়ানরাও আছে, তো তারা কেন মনে পড়ে না? শুধু আমাদের দেশের যে স্মাগলারগুলো তাদেরকে তারা চিনি বেছে বেছে তাদেরকে করে, আর তাদের দেশে তারা আটকাবে না। আচ্ছা, যাই হোক, মূল প্রসঙ্গে যাই। অ্যালার্মিং জায়গাটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক রুল অমান্য করে শূন্য রেখার 150 ফিট ভেতরে তারা আবার কাঁটাতারের বেড়া তৈরির একটা চেষ্টা শুরু করেছে, যেটা বিএসএফ আমাদের বিজিবি বাধা দিয়েছে। 1 দিন, 2 দিন, 3 দিন বাধা দিয়েছে। এই জানুয়ারি মাসে এসে, আজকে আমরা শুক্রবার কথা বলছি, মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিনের ঘটনা। বৃহস্পতিবারে সিদ্ধান্ত দিয়েছে অবস্থা বেগতিক হওয়ার পরে। তার আগে মিটিং করে আবার পরদিন ঘুম থেকে উঠে আবার ওখানে গর্ত করতে যায়। বিএসএফ বীরত্বের সাথে সেটা তার পেশাদারিত্বের মাধ্যমে সে ট্যাকেল দিয়েছে। কিন্তু মাঝখান দিয়ে দুই দেশের মানুষ এই কাঁটাতারের এপার ওপার জড়ো হয়েছে। জড়ো হয়ে ওই পার থেকে স্লোগান দেয়, ওই বন্দে মাতারাম, সিরাম সিরাম, নানান রকম তাদের ধর্মীয় স্লোগান দেয়। এদিক থেকে আবার স্লোগান হয় নারে তাকবীর, আল্লাহু আকবার। মানে স্পষ্টত ওই পাশ থেকে হচ্ছে সনাতন ধর্মাবলম্বী স্লোগান, এই পাশ থেকে হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী স্লোগান। তো সব কিছুর মধ্যেই সেন্টিমেন্টটা এই জায়গায় দেখেন। বাংলাদেশের সীমান্তে যারা আছে তারা তো বহুদিন ধরে নির্যাতিত, নিষ্পেষিত, তাদের মধ্যে একটা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, বিশেষ করে আমাদের বর্ডার এলাকা পুরোটাই এটা গ্রো করেছে। আমাদের তো জন্মগত দোষ না যে আমরা ভারতের বিরোধী হয়ে জন্ম নিচ্ছি, বা সীমান্তের মানুষ তা তো হচ্ছে না। এটা ওই পাশ থেকে ট্রিটটা সেভাবে হওয়াতে বা আমাদের সম্মানের জায়গায় না হওয়াতে মানুষের সেন্টিমেন্ট দিন দিন এরকম হয়ে গেছে, যেটা পার্বত্য অঞ্চলে অনেক মানুষের মধ্যে দেখা যায় যে এন্টি বাঙালিজম বা এন্টি বাংলাদেশিজম যেটা হয়, এটা শুধু এক হাতে তালি বাজেনি, সীমান্তেও তাই হচ্ছে। তো সেই জায়গায় এই মানুষগুলোকে এখন টোপে পড়েছে বলবো, বা যে কোনোভাবেই হোক। বাংলাদেশের তো স্লোগান নারে তাকবীর, আল্লাহু আকবার না, আর ওই দেশের স্লোগানও ধর্মীয় স্লোগানই সবসময় না। দুই পক্ষ নিয়েছে, এবং ভিডিওতে আমরা সবগুলো কথা বলছি বিবিসি বাংলার রেফারেন্সে। বিবিসি বাংলা ওখানে স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন ভিডিওর উপর ভরসা করেছে, যদিও বলেছে যে ভিডিওগুলো তাদের ক্রস চেক করার সুযোগ হয়নি, তবে যে সে ভিডিও এগুলো প্রচুর ছড়িয়েছে। দেখা গেছে যে বাংলাদেশের এপারের মানুষ আতঙ্কিত, কখন গোলাগুলি শুরু হয়, কখন কি হয়, তারা মেরে কখন একটা মিথ্যা ব্লেম দিয়ে দেয়। কিন্তু ওই পারের মানুষ রান্দা, ছুরি, কাঁচি এগুলো নিয়ে এসে মোটামুটি মুচ্ছম একটা উৎসবের মাধ্যমে যে কখন গিয়ে বাংলাদেশে হানা দিবে তাদের বিএসএফের সহায়তায়। এপারের মানুষ বলছে যে হ্যাঁ আমাদের সেই সাহস আছে, আরও দেখি 2 মিনিটের মধ্যে দখল করব। এগুলো স্লোগান উত্তেজনার সময় অনেক কিছু হয়, কিন্তু বেসিক প্রবলেমটা যে জায়গায় তৈরি হয়েছে, ধর্মভিত্তিক বিভাজন,
এই ধর্মভিত্তিক বিভাজন আসলে এই দু দেশের সম্পর্ককে আরও কত দূর নিতে পারে সেটাই নিশ্চয়ই চিন্তার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।